জালসার উদ্দেশ্য যদি দ্বীনি দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, তাহলে জালসাকে কেন্দ্র করে যে জঘন্য রীতিনীতি প্রকাশ পেয়েছে, সেটা থেকে যদি আমরা সাবধানতা অবলম্বন না করি, অদূর ভবিষ্যতে আমাদের পরিণাম কিন্তু ভয়াবহ হবে এবং সেদিকে আমরা এগিয়েই যাচ্ছি। নাম্বার ওয়ান, জালসা বা আলোচক হিসাবে যাদেরকে নিয়োগ করা হয়, তাদেরকে এলেমের ভিত্তিতে নিয়োগ করা হয় না, তাদেরকে নিয়োগ করা হয় বক্তা হিসাবে। তারা বক্তব্য কিভাবে দিতে পারবে, তারা কিভাবে বেশি মানুষকে প্রভাবিত করতে পারবে, তার দিকে মানুষকে আকৃষ্ট করে দান খয়রাত তুলতে পারবে, সে সমস্ত বক্তাদেরকে দাওয়াতের মাঠে, জালসার মাঠে তাদেরকে আহ্বান জানানো হয়। দেখুন, যে বেশি কন্ট্রাক্ট করতে পারবে যে বক্তা, তাকেই ডাকা হয় জালসায়, তাকেই দাওয়াত দেওয়া হয়। কন্ট্রাক্ট বক্তা, অগ্রিম বুকিং 40,000, 50,000, 60,000, 70,000, 80,000, 90,000 পর্যন্ত বক্তারা অগ্রিম কন্ট্রাক্ট টাকা পয়সা নিয়ে থাকেন ব্যাংকের মাধ্যমে। এটা কি? আর তাদেরই আবার প্রোগ্রাম, তাদের ডেট আবার ফাঁকা থাকে না। আল্লাহ তাআলা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, শুধু তাই নয়, সমস্ত নবীর কথাই ছিল, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, সূরা আস-সাবা 47 নম্বর আয়াত। আমাদের প্রতিদান, দাওয়াতের প্রতিদান তো আমরা আল্লাহর কাছেই পাবো। এটাই তো টার্গেট থাকা চাই, এটাই তো লক্ষ্য হওয়া উচিত। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। সূরা আশ-শুআরা, সূরা নম্বর 26, 127, 145, 146, 180 নম্বর আয়াত। তাহলে কন্ট্যাক্ট করে, বুকিং করে বক্তাদেরকে আনা হচ্ছে, এটা চরমতম অন্যায়। এটা পরিহার অবশ্যই করতে হবে। যারা, যে সমস্ত বক্তারা বা যারা টাকা দেন এবং যারা নেন, তারা যে দলিল নিয়ে থাকেন, সহিহ বুখারীর 5737 নম্বর হাদিসটি ভালো করে দেখবেন, সেটা ঝাড়ফুঁকের বিষয়ে ছিল। দাওয়াত পৌঁছে দিয়ে টাকা নিতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, এই হাদিস থেকে দলিল নেওয়া যাবে না। উদ্দেশ্য যদি হয় অর্থ উপার্জন করা, তাহলে সে সমস্ত বক্তাদের শুনে রাখুন। যে সমস্ত বক্তারা কন্ট্যাক্ট করছেন এবং যারা নিয়ে আসছেন, তারাও শুনে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরজাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, রাওয়াহু আবু দাউদ। যে ব্যক্তি যে এলেমের দ্বারা আল্লাহর রেজামান্দি উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য, যদি সেই এলেমের দ্বারাই পার্থিব দুনিয়ার কিছু সম্পদ পাওয়া চাওয়া হয়, তাহলে জান্নাতের সুগন্ধিও সেই পাবে না। হাদিস আবু দাউদ 3664। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান উবতুগিয়া বিহি ওয়াজহুহু, রাওয়াহুন নাসাই। আল্লাহ তো ওই আমল কবুল করেন না, একমাত্র ওই আমল কবুল করেন যেটা আল্লাহর উদ্দেশ্যই হবে, আল্লাহর জন্যই খালেস হবে। আল্লাহর জন্য খালেস কোনটা? উবতুগিয়া বিহি ওয়াজহুহু, যে আমলের দ্বারাই, যে কাজের দ্বারাই একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা। সুনানুন নাসাই 3140 নম্বর হাদিস। আমলহীন বক্তাকে আমাদের ডাকা হয়, শ্রোতাও দিন দিন আমলহীন হচ্ছে। এত জালসা, এত প্রোগ্রাম, এত সম্মেলন, এত কনফারেন্স হয়েও, এত দাওয়াতি সেন্টার খুলেও মানুষ আজকে বিভ্রান্ত কেন? মানুষ পথভ্রষ্ট হচ্ছে কেন? মানুষ কেন সঠিক পথে আসছে না? কারণ একটি, যে আমল বক্তারাই আমল করছেন না, এবং যারা শুনছেন শ্রোতা শুধু চমক দমক দেখার জন্য আসেন, তারাও আমল করছেন না। শুনে রাখুন বক্তা ও শ্রোতা, যারা আমলবিহীন যে বক্তব্য দেন আর যারা বক্তব্য শুনে আমল করেন না, একটি সহিহ বুখারীর 3267 নম্বর হাদিসের একটি টুকরো বলি। কিয়ামতের দিন এক ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে,
জাহান্নামে ফেলার পর তার ভুঁড়িগুলো বেরিয়ে যাবে, আর গাধার মতন চাকিতে যেমন ঘুরে তেমন ঘুরতে থাকবে। আর ওই জাহান্নামীরা এসে তার পাশে একত্রিত হয়ে বলবে, আই ফলা মা শানুক, এই আলেম, এই ব্যক্তি, কি ব্যাপার, তোমার কি হয়েছে? আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ, তুমি কি আমাদের ভালো কাজের আদেশ করতে না? তুমি কি বক্তব্য দিতে না? তোমাকে তো সম্মেলনের মাঠে দেখেছি লেকচারার হিসাবে, তোমাকে দেখেছি জালসার মাঠে বক্তা হিসাবে। তুমি তো লক্ষ টাকা, 50,000 টাকা, 40,000 টাকা করে নিয়েছিলে ওয়াতানহান আনিল মুনকার, খারাপ কাজ থেকে তুমি নিষেধ করতে। কি ব্যাপার, আজকে তোমার এই অবস্থা কেন? তখন সে বলবে, সে বক্তা, সে আলেম, সে বলবে, হ্যাঁ কুনতু আমরুকুম বিল মারুফ, আমি তো ভালো কাজের আদেশ করতাম, ওয়ালা আতিহি, আমি যে করতাম না, ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়া আতিহি, আমি যে খারাপ কাজ থেকে নিষেধ করতাম, কিন্তু আমি যে নিজেই করতাম খারাপ কাজ, আমি সেই কাজেই মগ্ন থাকতাম। তাই আজকে শ্রোতাদের ঈমান বৃদ্ধি হচ্ছে না, আমলে তারা এগিয়ে আসছে না। আমলবিহীন বক্তা অধিকাংশই দেখা যায়, ইল্লা মাশাআল্লাহ অনেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশই তাদের দেখবেন তাদের নামাজের ঠিক নাই, তাদের কাপড় চোপড়ের ঠিক নাই, তাদের পরিবারের ঠিক নাই, তাদের খাওয়ার ঠিক নাই, তাদের ইনকাম সোর্সের ঠিক নাই। আবার দেখা যায় অনেক জায়গায় প্রধান বক্তাকে দেওয়া হয় কখন? গভীর রাতে। প্রধান বক্তা সব ওই মাঠে থাকে, বাজারে থাকে, আর প্রধান বক্তার জন্য সবাই অপেক্ষা করে, যখন উঠবে একটু ঠেলা ঠাসা দিয়ে ভিড় করে তারা মঞ্চের দিকে এগিয়ে যায়, আবার দূরে দূরে দাঁড়িয়ে থাকে। 10 মিনিট শোনার পর প্রধান বক্তা তো গজল গাইতে জানে না, না ড্যান্স দিতে জানে না, প্রধান বক্তা তো সুরতান জানে না। তখন 5 মিনিট শুনিয়ে রাত 12টার সময় 1টার সময় গা ঝাড়া দিয়ে আবার চলে যায়। প্রকৃত দিন থেকে, প্রকৃত ইলম থেকে মানুষকে মাহরুম করে দেওয়া হয়। মঞ্চে আহ্বান জানানো হয় ওয়াজ্ঞ বক্তাকে, যারা গান গজল ছড়া গায়ে গায়কের মতন পরিবেশন করে সময় নষ্ট করে আর মানুষকে আকৃষ্ট করে, মানুষকে হাসায়। বেশিরভাগ হাসাবার উদ্দেশ্য, কতটি ডেট আবার খিলাফ হবে ডায়েরিতে, সেদিকেই তার টার্গেট থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনানুত তিরমিজির 2315 নম্বর হাদিস, ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউযহিকা বিহিল কওমা ফায়াকযিবু ওয়াইলুল্লাহু। ওই বক্তার জন্য দুর্ভোগ, ওই বক্তার জন্য দুর্ভোগ, ওই বক্তার জন্য দুর্ভোগ যে কথা বলে, বর্ণনা করে, মানুষকে হাসাবার জন্য মিথ্যা বর্ণনা করে, বানিয়ে কথা বলে, তার জন্য দুর্ভোগ, তার জন্য দুর্ভোগ। সে ক্ষতিগ্রস্ত, সে ধ্বংস হবে। হাসি রহস্য করেও মিথ্যা কথা বলা যায় না। হাদিসটি আবু দাউদের 4800 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা ঘর তার জন্যই হবে লেমান তারাকালে কিদবা মাযহান। হাসি রহস্য করেও যারা মিথ্যা কথা বলে না তাদের জন্য। অনেককে দেখা যায় মঞ্চে উঠে জালসাতে মানে মাদ্রাসার জালসাতে আদায় শুরু করে ছন্দ মিলিয়ে। আমি বলতে পারি না, আমাদের নাজমা আলম সানাবলি ভাই একটা ছন্দ বলছিলেন, শুনেছিলাম আমি ফেসবুক লাইভে। এই ছন্দ মিলিয়ে আদায় করে, আমরা দেখি স্টেজে দেখি অনেকে আদায় করছে, আর সদর মোদারেস বসে আছে। তিনি সহিহ বুখারী পড়ান, সহিহ বুখারী হাদিস নম্বর 6337, সহিহ বুখারীর 20 অধ্যায়ে বাবু মা ইউকরাহু মিনাস সাজে ফি দুআ, দুয়ার মধ্যে ছন্দ লাগিয়ে দোয়া করা নিষিদ্ধ। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে 1681 নম্বর হাদিস। তবুও পরিবেশন করা হয়, আর চুপচাপ সদর মুদাররিস সাহেবরা স্টেজে বসে থাকেন। হাদিসের জ্ঞান নেই, আবার যদি ফতোয়া আসে তার কাছে, স্লিপ আসে, মনে হচ্ছে সুবহানাল্লাহ, ঝটঝট 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 করে উত্তর দিতে আরম্ভ করে দেয়। এত মানে আল্লাহ ইলম দিয়েছেন, সুবহানাল্লাহ। কাগজ আসছে, ফাটাফাট উত্তর দিয়ে যাচ্ছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতন, মনে হচ্ছে ইলমের দরিয়া। নাউজুবিল্লাহ আমিন যালিক। হাদিসের জ্ঞান নেই আর ফতোয়া দিতে এক্সপার্ট। শুনে রাখুন, যায়েদ বিন হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেন, হাল তারিফ
তুমি কি জানো হে যাইয়াদ শোনো, তুমি কি জানো মা ইয়াহদমুল ইসলামা, ইসলামকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে কিসে? কুলতুল্লাহ, আমি বললাম যে না, আমি তো জানি না। কালা ইয়াহদমহু জাল্লাতুল আলেমে, আলেমের পদস্খলনের কারণে, আলেমের ভুলের কারণে, আলেমের অন্যায়ের কারণে ইসলাম ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওয়াজিদালুল মুনাফিক, যারা মুনাফিক তারা বিল কিতাব, কোরআন নিয়ে, কিতাব নিয়ে তারা ঝগড়া করবে। অর্থ জানে না, তাফসির জানে না, তাফসির শুরু করবে, বর্ণনা শুরু করবে। হুকমুল আইমাতুল মুদাল্লিন, পথভ্রষ্ট ইমাম আইম্মা যারা, এরা দেশকে শাসন করবে, এরা বিচার করবে। সুনানুদ দারিমি 220 নম্বর হাদিস। আর শুনে রাখুন, যাকে ফতোয়া দেওয়া হবে, মানুষ কে বেগারি এলমিন, তার এলেম নাই, আর ফতোয়া দিল, ভুল ফতোয়া দিল, ভুল আমল করার কারণে যে পাপ হবে, যে ব্যক্তি ফতোয়া দিয়েছে তার উপরে সমস্ত পাপ বর্তাবে। ওমান আশারা আল আখিহি বিআমরিন, কোন ব্যক্তিকে সাজেশন দিল, মানে দিল, পরামর্শ দিল, ভালো আছে এটাতে, বললো এটা করো, ইন আন্না রুসদা ফি গায়রিহি ফাকাদ খানাহু, সে বিশ্বাসঘাতক, সে বিশ্বাসঘাতকতা করলো। সুনানুদ আবু দাউদ 3657 নম্বর হাদিস। আজকে আমন্ত্রণ জানানো হচ্ছে বেদাতি বক্তা, যারা বেদাত করে, কিন্তু আদায় করতে হবে, লোক জমাতে হবে। ভালো করে শুনে রাখুন, মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলেন, সেই মুসলিমের প্রথম খণ্ড মুকদ্দমা 11 পৃষ্ঠায় দেখুন, তিনি বলছেন এলেম কার কাছে নেওয়া হবে, এলেম কার কাছে নিবেন, লেকচার কার কাছে, কার শুনবেন। ইন্না হাদাল ইলম দীনুন, এটা সহজ ব্যাপার নয়। এই ইলম, শরীয়তের ইলমটা দিন। দিন ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম, তোমরা দেখো দিন কার কাছে গ্রহণ করবে। যখন ফিতনার যুগ এসেছিল তখন বলা হতো কার কাছ থেকে বর্ণনা করছো তোমরা, নাম উল্লেখ করো, ওই লোকটি কে, কেমন। ফায়ুনজারু ইলা আহলিস সুন্নাহ, সুন্নাহর যার জ্ঞান আছে, আহলে সুন্নাহ যারা, তাদের কাছ থেকে ফায়ুখাদু হাদিসুহুম, তাদের হাদিস নেওয়া হতো। এবং ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআহ, যারা বেদাতি, বেদাত করে, তাদের দেখে ফালা ইউখাযু হাদিসুহুম, তাদের হাদিস গ্রহণ করা হতো না। আর আপনি বেদাতিকে ডাকছেন মঞ্চে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই মুসলিমের 1978 নম্বর হাদিস, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, তার কি মর্যাদা, সুবহানাল্লাহ। সেই বক্তার, তাকে অগ্রিম 50,000 টাকা তার ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে, মোবাইলের মাধ্যমে পে করে দেওয়া হয়েছে। আজ সেই বক্তাকে আমরা স্টেজে নিয়ে আসছি। ভালো করে শুনে রাখুন, এই সমস্ত বক্তারা ভুলভাল বক্তব্য পরিবেশন করে, বিভ্রান্ত করে, আপনার অগোচরে আপনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন। সে যেন সবই জানে, সে যেন সবই জানে, তার যেন অজানা কিছু নেই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আলেমা শাইয়ান ফালিয়াকুল, যে কিছু জানে, তার জানা আছে, সে বিষয়ে গভীর জ্ঞান আছে, সে যেন ফালিয়াকুল, সে যেন বলে। ওয়ামান লাম ইয়ালাম, আর যে জানে না, ফালিয়াকুল আল্লাহু আলাম, আমি জানি না, আল্লাহ বেশি জানেন। ফাইন্না মিনাল ইলমি, এই বলাটা হচ্ছে জ্ঞানের নিদর্শন। কিন্তু আমরা বলতে জানি না। স্টেজে কোনো বক্তাকে দেখা গেল না যে আমি জানি না, এটা আমি বলতে পারবো না। আর সব ফতোয়া স্টেজে দিতে হবে, এত স্লিপ আসবে কেন? যে বিষয়ে যে বক্তব্য রাখবে সে বিষয়ে তাকে জানা যেতে পারে। সে বিষয়ে জানতে না পারলে এজ এ স্টুডেন্ট হিসাবে আপনি এসছেন শিখার জন্য, একজন ছাত্র হিসাবে, একজন তালেবুল ইলম হিসাবে আপনি প্রশ্ন করতেই পারেন সে বিষয়ে। অন্য বিষয়ের প্রশ্ন যখন করেন আবল তাবল ফতোয়া দিয়ে গেল, আর সে বলল না আল্লাহ আলাম। ফাইন্না মিনাল ইলমা ইয়াকুলা লিমা লা ইয়ালাম আল্লাহু আলাম, এটা বলাটাই হচ্ছে ইলমের পরিচয়, আলেমের পরিচয়। সহিহ বুখারী 4809 নম্বর হাদিস, কিতাবুত তাফসিরে হাদিসটি এসেছে। তারপরে তিনি বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবীকে বলেন, কুল লা আসআলুকুম মিন আজরিন,
হ্যাঁ, আমি দাওয়াতের জন্য কিছু বদলা তোমাদের কাছে চাই না। ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, সূরা সাদ 86 নম্বর আয়াতে এসেছে। এই আয়াতের ব্যাখ্যায় যে আমি বানোয়াটকারী নই, বানিয়ে বানিয়ে কথা বলবো, যেটা হাদিস কোরআনে নেই, যেটা রাসূল বলেননি, যেটা আল্লাহ বলেননি, সে কথা আমি বলবো না, এটা আমি বলতে পারি না। যারা সারা রাত ধরে রাত 12টার পর পর্যন্ত জালসা করেন, শুনে রাখুন, কেন আপনারা রাত 11টার পরে জালসা করবেন? সেই বুখারী 5199, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না লি আইনাকা আলাইকা হাক্কুন, তোমার চোখের তো হক আছে, ফজরের তো সালাত আছে। আপনি যদি 1টা পর্যন্ত জাগেন, রাত 1টা পর্যন্ত জাগবেন, আর আপনি যদি রাতের সালাত আদায় করেন, আপনি একজন আলেম হন, আপনার উচিত অবশ্যই উচিত রাতে কিছু সালাত আদায় করা। আপনি পড়বেন কখন? পড়ে ঘুমাবেন। ফজরের জামাত ধরবেন কখন? ফজরের সালাত আপনার ছুটবে, জামাত ছুটবে, ফজরের সুন্নাত আপনার ছুটবে, আগে আদায় করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফজরের সুন্নাত ফরজ নামাজের পরে, ফজরের ফরজ নামাজের পরে খুব নেহাতি, খুব কম তারা আদায় করতেন, আগে আদায় করতেন। একদিনই একটি হাদিস এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এক সাহাবীকে ফরজ সালাতের পরে সালাত পড়ছেন। তখন সাল্লাম বলছেন, এই ফজরের সালাত 2 রাকাত, কি ব্যাপার? আচ্ছা, আল্লাহ রাসূল, আমার পূর্বের সুন্নাত 2 রাকাত ছুটে গেছিল। এটা খুব কম সংখ্যক ছিল, আর আমাদের আগে পড়ার সংখ্যা খুব কম পাওয়া যাবে। আলেম হোক আর গায়ের আলেম হোক, ও বক্তা তো পড়তেই পাবে না, ওদের তো 7 খুন মাপ, ওদেরকে সুন্নাত পড়তে হয় না, সুন্নাত মাফ হয়ে গেছে। সারা রাত জেগে জালসা করবেন, কে বলেছিল আপনাকে সারা রাত জাগলেই আপনি শুধু সারা রাত জাগবেন? লাইলাতুল কদরে ছাড়া রাত্রের জাগরণ আছে? যদি থাকতো, সেই বুখারী 5063 নম্বর হাদিস, কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে জেনে যাওয়ার পরে তারা অঙ্গীকারাবদ্ধ হলো, আনা আসুমুদ্দাহরা ফালা আফতির, আমি যুগ যুগ ধরে সারা বছর সিয়াম রাখবো, আমি ইফতার করব না। দ্বিতীয়জন ব্যক্তি বলল, আনা আকুমুল লাইলা ফালা আনামু, আমি সারা রাত কিয়াম করব, সারা রাত জেগে থাকবো, আমি ঘুমাবো না। তৃতীয়জন বলল, আনা আতাজালুন নিসা, আমি স্ত্রীর কাছে যাব না, আমি সন্ন্যাসী সেজে যাব। বিস্তারিত হাদিস বলতে চাইছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডাকলেন, শোনো, শুনে রাখো তোমরা, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমি সিয়াম পালন করি, ইফতার করি, আমি রাত জাগি, ঘুমাই, আমি বিয়ে করেছি, শাদী করেছি, স্ত্রীদের হক আদায় করি, আর তোমরা আমার বিধানকে অমান্য করে চলবে। শুনে রাখো, তুমি আমার উম্মতের মধ্যে নয়, তুমি আমার মধ্যে নও। বক্তারা কি করবেন, শ্রোতা কি করবেন? ভাবুন, সারা রাত ইবাদত করবে যারা, জাগছে যারা, রাত্রে আপনি জালসা করছেন, তাদের ব্যাঘাত ঘটাচ্ছেন, রোগীর অসুবিধা হচ্ছে, মুসলিম ভাইদের অসুবিধা হচ্ছে, ফজরের জামাত ছুটে যাচ্ছে, আর সেই জালসায় কি করা হয়? এশারের জামাত হয় না, আজান হয় না, মসজিদের পাশেই জালসা হচ্ছে, ওদিকে বাড়ি বাড়ি করে ছোট ছোট জামাত করে ছন্ন ছন্ন আকারে জামাত চলছে, আর এদিকে লেকচার চলছে, কোন সূরা পড়বে তার মনে থাকে না, খণ্ড খণ্ড সালাত চলে। এই বিধান কোথায় পেলেন? কোথায় পেলেন? হাদিস সুনান আবি দাউদ 1332, কি রাত জোরে করা যাবে না, আর আপনি মাইকে লেকচার দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না কুল্লুকুম মুনাজিন রাব্বাহু ফালা ইউদিয়ান্না বা'দুকুম বা'দান, খবরদার, তোমরা জোরে কথা বলবে না, জোরে কিরাত করবে না। প্রত্যেকেই আল্লাহর কাছে ডাকছে, আল্লাহর কানে কানে কথা বলছে, মোনাজাত করছে, তোমরা কষ্ট দিও না একে অপরকে। ওয়ালা ইয়ারফা বা'দুকুম আন বা'দিন ফিল কিরাতি, কিরাত জোরে করে একে অপরের উপরে আওয়াজ তোমরা উঁচু করিও না। বা নামাজ পড়লো, অফিস সলাতে নামাজ পড়লো, নামাজের মধ্যে তোমরা আওয়াজ বাড়াবে না। এবার আপনি বলুন, এবার আপনি ভাবুন, আমাদের হচ্ছে কি হয় না? জালসা হচ্ছে, এশারের সালাত হয় না, জামাত হয় না, আজান হয় না, আপনার জালসা চলে, এটা বন্ধ কখন হবে? এই হাদিসের খেলাফ। জালসা কেন্দ্রিক, একদিকে চলছে জালসা, আর একদিকে মনে হচ্ছে অমুসলিম ভাইদের দুর্গাপুজোর মেলা।
দুর্গাপুজোর মেলা গো হার মানামে আজকে জালসার মেলা, সেখানে চলে ড্যান্স। আমি সচক্ষে দেখেছি, আমি স্টেজে দু তিনটি কথা বলে চলে এসেছি বাড়ি। চলছে নেটের উপরে, মহিলাদের ভিড় চলছে বাজারে, খাওয়া দাওয়া চলছে, কি করে চলতে পারে? আর সেখানে হর্ন দেওয়া আছে, ওই বাজারে হর্ন দেওয়া আছে। আরো বেজ্জতি, সেখানে কোরআনের আয়াতের আওয়াজ যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পরিবেশন করা হচ্ছে, তার আওয়াজ যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, মসজিদগুলো আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। আর ও আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, বাজারগুলো আল্লাহর নিকটে অপ্রিয়। সহিহ মুসলিম 671 নম্বর হাদিস। আপনার কাছে বাজার প্রিয় হলো, জালসা করেছেন আর বাজার লাগিয়েছেন। দুই দলে বিভক্ত বাজার লাগাতে হবে, এক দল বলছে লাগাতে হবে, আর কিছু সংখ্যক দুই একজন যুবক বলছে আপনাদের মতন কিছু যুবক, না 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 লাগাতে হবে না, এরা পারলো না। আমার গলিতে লাগাবো, কে কি করবি কর তো দেখি। ও টাকা পাবে, ইনকাম হবে, আর মাদ্রাসালাও একটা পার্সেন্টেজ নিচ্ছে, টাকা নিচ্ছে, ওরও ইনকাম হবে। আল্লাহ তাআলা বলেন, قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা ফুসসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 26। এই বাজার, বাদ্যযন্ত্র, নাচ, গান, ড্যান্স যেগুলো আবিষ্কার হয়েছে, এটা একটাই উদ্দেশ্য, আল্লাহর কোরআন যেন তারা না শুনে, কোরআন থেকে তারাকে দূরে সরিয়ে দেয়। সেখানে গন্ডগোল করো, চিৎকার করো, ওখানে মানুষকে যেতে দিতে হবে না, বাধা দাও, এটাই তাদের উদ্দেশ্য। এ কথাই আল্লাহ তাআলা কোরআনে বলছে, এটা কাফেরদের চরিত্র। আল্লাহ বলছেন মুমিনকে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরা আরাফ 204 নম্বর হাদিস। আরে কোরআন তেলাওয়াত হবে, কোরআন শোনো, চুপ থাকো। সেখানে কোরআনের আওয়াজ বাজারে যায়, এত গোলমাল, এত চিৎকার হয়, আর জালসা কমিটি আর বক্তা কমিটি নীরব, যেন উট পাখি, এর গায়ে ঝড় লাগে না। সমুদ্রের উট পাখির মতন বক্তা লেকচার দিয়ে যায়, আর বাজারে নোংরামি হয়, ছেলে মেয়ের ভিড় হয়, সেখানে কত কি না জানি হয়, সেগুলো বলার অপেক্ষা রাখে না। শুনে রাখুন, অজ্ঞানতায় মানুষকে বিভ্রান্ত করছে এক শ্রেণীর নামধারী মুসলিম, জালসার নামে বাজার লাগিয়ে ব্যবসা করে এক ধরনের বক্তা এটাকে সাপোর্ট করে, এই বুদ্ধ কোনো কথা না বলে সে জালসায় গিয়ে হাজির হয়, লেকচার দিয়ে চলে আসে। শুনে রাখুন, সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 6, উলাইকা লাহুম আযাবুম মুহিন, সবাই এর মধ্যে শামিল হয়ে যাবে, তাদের জন্য বেইজ্জতির শাস্তি রয়েছে কিয়ামতের দিন। ছেড়ে দেওয়া হবে না কাউকে, কোনো মতেই ছেড়ে দেওয়া হবে না। কত ছেলে মেয়ে ঠেসাঠেসি আর ঘেঁষাঘেঁষি লাগে যুবকদের। একজন আলেম বক্তা, তুমি স্টেজে আসছো, তোমার গায়ে এক মহিলার গায়ে ঠেস লেগে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? সিলসিলায়ে সাহিহার 226 নম্বর হাদিস, লা ইউতারা ফিরাস রাজুলিন বিমাখিতিন মিন হাদিদিন খায়রুম মিন আমুসা ইমরাতান লা তাহিল্লা লাহু। আরে হে মাওলানা বক্তা, তোমার মাথায় যদি লোহার একটা শিক গেড়ে দেওয়া হয়, একটা খিল পুঁতে দেওয়া হয়, এটা তোমার জন্য শ্রেষ্ঠ ভালো। একটা মহিলার গায়ে তোমার ঠেস লাগে, এই চাইতে তোমার এই মাথায় রড ভরে দেওয়াটাই ভালো। তুমি বাজার দিয়ে আসো জালসার স্টেজে, তোমার গায়ে, মহিলার গায়ে ঠেস লাগে, তুমি কি বধির? তুমি কি বোবা? তুমি কি দৃষ্টিহীন? কি করে এটা হয়? নারী পুরুষের মেলা, রাস্তাঘাটে এত রমরমা চলে, বন্ধু বান্ধবদের নিয়ে বাড়িতে চলে, আপ্যায়ন আর খাওয়া দাওয়া। আপনার বৌমা খাবার খুলেছে, আপনার ছেলের বন্ধুদেরকে খাওয়াচ্ছে বসে বসে, কি হাসি আর মজা, লজ্জা নেই, হায়া নেই, শরম নেই, কিছু নেই। হাজার হাজার টাকা এক একটা বাড়িতে, 5,000 10,000 টাকা করে খরচ হয়। জালসায় উঠলো 5 লক্ষ টাকা, আর গোটা সমাজে খরচ হলো 10 লক্ষ টাকা। লাভ কি করলেন? বেহায়া ছড়িয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরনা জামিয়ান, হায়া, লজ্জা আর ঈমানকে একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে।
ফাইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার। একটা যখন থাকে না আর একটাও থাকে না। হায়া নেই, ঈমান নেই, আর ঈমান নেই, হায়াও নেই। তা হায়া নেই মানে ঈমান নেই, আমাদের লজ্জা শেষ হয়ে গেছে। অনেক সময় দেখা যায় মহিলা বক্তা, দেখলাম আপনাদের ধুলিয়ানে মহিলা সমাবেশ, বা মহিলা বক্তা, অনেক জায়গায় মহিলা বক্তা সেজেছে। আমাদের মালদহ দেখলাম মহিলাদের জালসা, মহিলা বক্তা, বিরাট পোস্টার, স্পিকার মহিলা, নাউজুবিল্লাহ হাজা মিন জালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? সেই বুখারী 1729 নম্বর হাদিস। কি করে আপনার এই মাওলানা আপনার স্ত্রী বক্তা হয়ে যায়? লা তুসাফিরুল বারাতু ইল্লা মা দি মাহরামিন। জি মাহরাম ছাড়া কার সাথে আপনার স্ত্রী যায়? কোথায় যায়? কোথায় রাত কাটায়? আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই নারীরা তো বাড়িতেই থাকবে। সূরা আহজাব 33 নম্বর আয়াত। কোথায় তার স্বামী? আব্দুর রাজ্জাক সাহেব বলেন তার স্বামী কি মরে গেছে? ঠিকই, তার স্বামী কি মরে গেছে? ওয়ালমারাতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন। এ তো বাড়ির দায়িত্ব তার ছিল সেই মহিলার। সে যাবে জালসার মঞ্চে, সে যাবে সমাবেশের মঞ্চে, সে যাবে মিটিং এ মিছিলে। কেন যাবে? ফোন আসে যখন আপনার বাড়িতে, আপনার স্ত্রী ফোন ধরে, আপনি কেমন মাস্টার মশাই, আপনি কেমন বক্তা, আপনি মাওলানা, হ্যাঁ ফোনটা ধরিও, ডেট আসতে পারে জালসার। আপনার স্ত্রী ফোন ধরেছে, হ্যাঁ জি একটু থামো, আসছে, একটু বাথরুমে গেছে। কোত্থেকে বলছেন? কোথাকার জালসা? অমুক মাদ্রাসার। ঠিক আছে ঠিক আছে, ধরে ট্রেনে চলে আসছে চলে আসছে চলে আসছে। হাসছে আর কথা বলছে, প্যাঁচ দিচ্ছে কথার, প্যাঁচ প্যাঁচিয়ে বলছে আর কথা বলছে। আল্লাহ তাআলা বলছেন, এই শোনো, ইনিত্তাকাইতুন্না ফালা তাকসানা বিল কওলি ফায়াতমাইল্লাযী ফি কলবিহি মারাজুন ওয়া কুল্লা কওলাম মারুফা। সূরা হাজাব আয়াত নম্বর 32। কথা বলতে হবে, সেভাবে মহিলারা কথা বলতে পারে না। কেন স্টেজে মহিলাদের উঠানো হয়? মহিলা মাদ্রাসার জালসা করে, মঞ্চে মাওলানা সাহেব বক্তা বসে থাকে, সভাপতি সদর মোদাররেস বসে থাকে, আর একজন 18 বছরের 16 বছরের যুবতী গাজাল ধরলো, ভাইরাল হলো ফেসবুকে। ছি 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 ছি, লজ্জা নেই জাতির? ছি, কি করে এই গাজাল বলে? কি বলে? কোরআন কি বলছে? এই গলার আওয়াজে তোমার জন্য যুবকেরা পাগল হবে, ব্যভিচারে লিপ্ত হবে। হিসাব এই মহিলা তোমাকে দিতে হবে। তুমি যাবে কোথায়? তোমাকে হিসাব দিতে হবে, তুমি যাবে কোথায়? এই বক্তা, মহিলা বক্তা, বুঝতে পেরেছেন? আর মহিলা মেয়েদেরকে আমরা স্টেজে উঠিয়ে কি করি? দিনকে বরবাদ করে দিই। হায়া থাকে না, শরম থাকে না, লজ্জা থাকে না। আমরা দেখেছি বোরকা পরেও অনেক একাডেমি আছে, স্কুল আছে, নার্সারি আছে, সেখানে মেয়েরা পড়ে। ঠিক আছে, পড়ান, লেখাপড়া করান, ঠিক আছে, কিন্তু এরকম মঞ্চ সাজিয়ে মেয়েদেরকে একে একে আনানো হয়, সেখানে হাজির করা হয়। আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বা জালসার মাধ্যমে তাদের সুর, তাদের আওয়াজ পরিবেশন করা হয়, তাদের আওয়াজ পরিবেশন করা হয়। বুঝতে পারছেন? মানুষের কাছে পৌঁছানো হয়। লজ্জা লাগে না, শরমও নেই, আমাদের হায়াও নেই, উঠে গেছে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা বিমা শিতা। লজ্জা যখন নেই তো তুমি যা ইচ্ছে তাই করো। গরুর কি লজ্জা থাকে? কুকুরের কি লজ্জা থাকে? জীবজন্তু কি লজ্জা থাকে? লজ্জা তো থাকে না, তাই যাই পারে তাই করে। ভাইরা আমার সময় হয়ে আসছে। আমি যে কথাটি বলতে যাচ্ছি, জালসা করুন, প্রোগ্রাম করুন, দিনের দাওয়াতের কাজ করুন, সীমা লঙ্ঘন করে নয়, সীমার মধ্যে সবটাই করুন। আজকে যে সমস্ত জালসাগুলো হচ্ছে, জালসারা আমি বিরোধিতা করছি না, কিন্তু জালসাকে এই যে কুসংস্কার, যে দুর্নীতিগুলো হচ্ছে, জালসা যারা করছে তারাই সালাত পড়ে না, দাড়ি তো নেই, কাল্লা সফাত আলামুন, জানবে একদিন। আর তাদের নামাজে কিচ্ছু নেই, তাদের প্যান্ট, যারা অতিথি আপ্যায়ন করছে, যারা খাবার দাবার দিচ্ছে, তাদের দেখবেন জালসা কি করবে? দাওয়াতের মানুষকে আহ্বান জানাবে কারা? কে করবে? কার দায়িত্ব ছিল? বক্তা চয়েস করবে কে? তো মাদ্রাসা কমিটি। মাদ্রাসা কমিটি কে?
যার বেটা, যার বেটি, যার ছেলে, যার মেয়ে মাদ্রাসায় পড়েও না, মাদ্রাসায় পড়েও না, ও আলেম চিনে না, এলেম চিনে না, আর সেই বক্তা চয়ন করবে, তার নাকি মহান দায়িত্ব। সে সেক্রেটারি, সে প্রেসিডেন্ট, সে আমির, আর সে হচ্ছে সদস্য। মাদ্রাসার সদস্য হওয়ার তো অধিকার তার নেই, সদস্য হওয়ার অধিকার নেই। দাওয়াতের কাজ, দাওয়াতের কাজের আঞ্জাম দেবে কারা? কারা মানুষকে ডাকবে দাওয়াতের দিকে? প্রোগ্রামের ব্যবস্থা করবে কারা? যারা সালাত আদায় করে, যাদের দাওয়াত এর কিছু জানা আছে, দিন সম্পর্কে ওয়াকিফাল আছে, তারাই ব্যবস্থা করবে। বেদিন যারা, যারা বিড়ি খায়, সিগারেট খায়, হোকা খায়, তামাক খায়, জর্দা খায়, তারাই কিন্তু এ সমস্ত জালসার ব্যবস্থাগুলো করে থাকেন। ভাইরা আমার, আমি কিন্তু শেষ কথা বলে যাচ্ছি, আমরা আমাদের দিনের দাওয়াতের প্রোগ্রাম কর্মসূচি অনুযায়ী করবেন, দাওয়াতের প্রোগ্রাম আয়োজিত করবেন, ঠিক আছে, জালসা করবেন, ঠিক আছে, কিন্তু নাম্বার ওয়ান, বক্তা চিনুন আগে, আলোচক চিনেন না। বক্তব্য দেখে এলেম চেনা যায় না। এলেম কার কাছে নেবেন? যাকে তাকে প্রশ্ন করবেন না। নাম্বার দুই, প্রশ্ন করতেই হবে, স্টেজে এসে কথা নয়। আপনার ফতোয়ার দরকার আছে, আপনি জেনে নিন না। বড় বড় আলেম আছে, মাদ্রাসা আছে, অভিজ্ঞ ব্যক্তি আছে, যারা বক্তা নয়, শেখ আব্দুল হামিদ মাদানী সাহেব আছেন, এরকম আরো অনেকে আছেন, তাদের কাছ থেকে জেনে নিন। কিন্তু জালসাতে আমি উঠেছি, আমি একজন সাধারণ একটা আলোচক, আমাকে সব ফতোয়া জিজ্ঞেস করবেন কেন? আমি যে বক্তব্য দিলাম 40 মিনিট, আমার বক্তব্যের কিছু যদি আপনার সন্দেহ থাকে, জিজ্ঞাসা থাকে, আপনি করতে পারেন, আমি তার উত্তর দেব। না হলে আমি বলবো আমি জানি না, অন্যের কাছে জেনে নিন, অথবা আল্লাহ বেশি জানেন, আমি জানি না। আমি আবারও বলছি, জালসার জন্য, প্রোগ্রামের জন্য বক্তা চিনুন। আর জালসাতে এরকম মেলা যারা করছে, এই সমস্ত মেলাকে বন্ধ করুন, মেলা বন্ধ করুন। রাত 11টার পরে জালসা করা যাবে না, কোনো আলোচনা রাখা যাবে না, সেটাকে বন্ধ করুন। আর একটি কথা, কি বলছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, টাইম বেঁধে দিয়ে তো। আজকে আমাদের এখানে যে সম্মেলন হয়েছে, নিশ্চয়ই এই সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য আছে। লক্ষ্য উদ্দেশ্য মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, সঠিক দিনের দাওয়াত পৌঁছে দেওয়া, সালাফি আকীদা, সেই মানহাজের প্রচার ও প্রসার ঘটানো। আপনি দেখুন তো, আপনারা কেন এসছেন? কোন সুরতানের কোনো বক্তা আছে এখানে? কোনো বক্তা নেই। আপনি দেখুন, সুরতানের বক্তা, বেদাতি বক্তা, একজন বক্তা আছে, দেখেছেন, নাম শুনেছেন কিনা? শুধু বলবেন, ইউটিউবে বলবেন, ও নিজেই বলছে, শুধু বলবেন ইউটিউবে, লাল দাড়ি বললেই চলে আসবে। আপনি বলুন, এবং তার মুখের ভাষা অশ্লীলতা ছাড়া কিছু নেই, অশ্লীল ছাড়া, মেয়েদের নোংরামি, যে গীত আর গজল, এছাড়া কিছুই নেই। আর তাকেই দেখছি মোবাইলে যুবকেরা তাকে নিয়ে পাগল, তাকে নিয়ে পাগল, সব সময় দেখছি তাকে নিয়ে পাগল। এবং তার প্রোগ্রাম, তার ডেট ফাঁকা নেই, ফাঁকা নেই। বড় বড় মাদ্রাসায় টাকা নিয়ে আসছে, মসজিদের উন্নতি কল্পে টাকা নিয়ে আসছে। মসজিদের উন্নতি কল্পে জালসা করবেন, মসজিদের উন্নতি কি দিয়ে হবে? জালসা করে উন্নতি হবে? বিল্ডিং এর উন্নতি হবে? আপনার মসজিদে 8 কাতার 8টা লাইন মুসাল্লি হবে, 8 লাইনের মধ্যে 1 লাইন মুসল্লি হয় না। উন্নতি কিভাবে করবেন? সেটা আপনার হলো না, সেটা আপনি দেখলেন না যে ফজরের সালাতে কজন এসছে। আপনি কি করে উন্নতি করা যায়, কি করে মুসল্লি বাড়ানো যায়, সেদিকে আপনারা চিন্তা ভাবনা করলেন না। আপনি বলছেন টাইলস বসাতে হবে, মসজিদের টাইলস বসাতেই হবে, এ কথা কে বলেছিল? এই জন্য আপনাকে জালসা করতে হবে, মসজিদের ছাদ রংচং করতে হবে, মসজিদ বড় করতে হবে। মুসল্লি নাই আর মসজিদ বড় করবেন? বেনামাজি, মদখোর, সুদখোর, গাঁজাখোর, যারা কন্ট্রাক্টারি করে 2 নম্বরই টাকা,
এবং মঞ্চে যে সমস্ত অতিথিদেরকে আনা হয় তাদের কাছ থেকে যে টাকাগুলো নেওয়া হয়, আপনি ভেবেছেন মসজিদের জন্য ফতুয়ার জায়গায় যাচ্ছি না, আপনি তাদেরকে স্টেজে ডাকা হয় মসজিদের উন্নতি কল্পে। উন্নতি বলতে আর্থিক উন্নতি না, নামাজ পড়বে সেই উন্নতি। আল্লাহ তো বলছেন কোরআনে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এই আয়াতে 5টা গুণ এখানে বলা হয়েছে। কিসের উন্নতি হবে? মসজিদের উন্নতি কখন হবে? মানুষের ঈমানের যখন উন্নতি হবে, আখিরাতের প্রতি বিশ্বাসের উন্নতি হবে, যখন নামাজ কায়েম করবে নামাজের উন্নতি হবে। ওয়াতা যাকাতা, যাকাত যখন দেবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, 5টি জিনিসের যদি উন্নতি হয় সেটাই হলো মসজিদের উন্নতি। মসজিদ কেন্দ্রিক আজকে কত কি চলছে। মসজিদে দেখছি নামাজি নাই, মুসল্লি নাই, ইমাম আছে, ইমাম নাই। ইমাম আছে কিসের জন্য? শুধু বেতন নেওয়ার জন্য। এরকম মসজিদ কত দেখবেন আপনি, শুধু বেতন নেওয়ার জন্য আছে। মোবাইলে ব্যাংকিং এ তার বেতনটা ঢুকে যায় প্রতি মাসে, নামটা তার আছে, সে মসজিদে এসে হাজির হয় না। আমার কাছে একটা প্রোগ্রামের পরেই ফোন আসলো যে শেখ অমুক মসজিদের আমি ওইখানে মুসল্লি, আমি মুয়াজ্জিন আজান দিই, আমার ইমাম লিস্টেড ইমাম, সরকারি ইমাম, সে মাগরিবের টাইমে বাড়িতে ঢুকে মাগরিবের সালাতে আসে না। মসজিদ থেকে আমি দেখলাম তার বাড়িটা 4টা বাড়ি পরে, তার মসজিদ 4টা বাড়ি পরে, সে মসজিদে যায় না, সে মসজিদের ইমাম, সে মসজিদের ইমাম। সেই মসজিদের আবার জালসা হচ্ছে, সেই মসজিদের জালসা হচ্ছে যে মসজিদে ইমাম সালাত আদায় করে না, ইমাম ঠিক মতো যায় না, আর সেই মসজিদের উন্নতি কল্পে জালসা করবেন, আর সেই ইমাম আবার সভাপতি। সেই দিন হয়তো কোনো রকম না, সেই দিনও তো নামাজ হবে না, মাগরিবের নামাজটা হতে পারে কিন্তু এশার সালাত হবে না, জামাত হবে না, ফজরের জামাতও হাজির হবে না। এরকমই চলছে এই মসজিদের উন্নতি। তাহলে ওই সমস্ত মসজিদের উন্নতি কল্পে জালসা করে লাভ কি হবে? আপনি দেখবেন অনেক অনেক মসজিদ আছে আমাদের এলাকাতে কোনো জালসা হয় না। আমার যেখানে জন্মস্থান, আমার যেখানে আদি গ্রাম মহাকালবোনা, বিশাল মসজিদ, দোতলালয় 3তলা মসজিদ, কোনোদিনই জালসা হয়নি, কোনোদিনই জালসা হয়নি। আর বাইরের চাঁদার জন্য একটা রসিদও কাটেনি, কোথাও কাটেনি, গ্রামের লোক দিয়ে করেছে, জালসা হয়নি, মসজিদ হয়েছে। বর্তমানে যেখানে আমি আছি, বর্তমানে যেই জায়গায় বসবাস করছি, সেখানেও বিশাল মসজিদ, জালসা হয়নি, জালসা হয়নি। স্লিপ কেটে বাইরে আদায় করতেও যায়নি, আদায়কারী পাঠাতে হয়নি, গ্রাম থেকে হয়ে গেছে। প্রয়োজন নাই তো জালসা করার। কেন মসজিদের উন্নতি কল্পে জালসা করা হবে? কি প্রয়োজন আছে? আমার গ্রামের মুসল্লি নামাজ পড়বে, আমি বাড়ি করতে পেরেছি, আমি মসজিদ করতে পারবো না? কেন পারবো না? কেন জালসা করতে হবে? আর জালসার নামে আদায় করতে হবে কেন? আর আদায় করতে গিয়ে, জালসা করতে গিয়ে, আদায়ের বক্তা নিতে গিয়ে কত কুসংস্কার, কত খারাপ জিনিস ছড়িয়ে যাচ্ছে, যেগুলো আমি সংক্ষেপে কিন্তু আমার টাইমের মধ্যেই বর্ণনা করেছি। আমি বলতে চাইছি, জালসা কেন্দ্রিক যতগুলো অন্যায় খারাপ নীতি অবলম্বন আমরা করছি বা সমাজ করছে, সেগুলো থেকে যদি আমরা সতর্ক না হই, সাবধান না হই, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের কি হবে? ক্ষতির সম্মুখীন, ধ্বংসের সম্মুখীন আমরা হব। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে আসার তৌফিক দান করুন। আমরা যেন জালসা করি কিন্তু জালসা কেন্দ্রিক যে সমস্ত কথাগুলো বললাম, কোরআন সুন্নাহ মোতাবেক যদি হয়, সেগুলোকে বর্জন অবশ্যই করি। এবং মসজিদে আমরা দাওয়াতি প্রোগ্রাম, দার্স ও তাদরিসের ব্যবস্থা করি। সালাতের পরে কিছু আলোচনা করি। আলোচনা করতে গেলে তো পড়তে হবে, না পড়লে তো হবে না। পুঁথি বই পড়ে, বাংলা বই পড়ে তো দার্স দেওয়া যাবে না, পড়তে হবে। একটু পড়াশোনা করে দার্সের ব্যবস্থা আমরা মসজিদ ভিত্তিক করি। ইনশাল্লাহ আমাদের সমাজের উন্নয়ন হবে, উন্নতি হবে, কল্যাণ হবে, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।